পরম প্রেমান শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমরাধ্যা জগজ্জননী রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে তথা বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে এবং অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ। এই পাপের যুগে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসে নিকৃষ্ট কলিযুগকে শ্রেষ্ঠ যুগে পরিণত করলেন। বহু পাপী তাপী মানুষকে তিনি পেয়েছেন। এবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতো বলতে পারেননি পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কারণ পাপী বা এই কলিযুগে সাধুর সংখ্যা নেই বললেই চলে। তাই তিনি কিছু পাপী তাপী মানুষকে পেয়েছিলেন। তিনি কি বললেন? ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তাই কিছু পাপী তাপী মদ মাতাল চরিত্রহীন লম্পট চোর ডাকাত গুন্ডা বদমাশ লোককে তিনি সঙ্গে পেয়েছিলেন এবং সেই সমস্ত মানুষকে তিনি তার বদ স্বভাব, খারাপ অভ্যাস, এইগুলিকে ঠাকুর বলছেন ইনভাইটিং গেস্ট। প্রাকৃতিক পরিবেশের কারণে বা প্রবৃত্তির কারণে মানুষ ভুল করে, ভুল পথে চলে। তার সত্তার কোনো অংশ নয় এগুলো। সত্তা সচ্চিদ আনন্দময়। আমরা সকলে অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। তাই আমাদের মধ্যে দেবভাব, দেবগুণ আছেই। আমাদের কাজ, সৎসঙ্গীদের কাজ, সেইগুলোকে প্রক্ষালন করে দেবভাবকে জাগিয়ে তোলা, ঐশ্বরিক ভাবকে জাগিয়ে তোলা, দেব মানুষে পরিণত করা, ব্রাহ্মী মানুষে পরিণত করা, স্বর্গরাজ্যে চালান দেওয়া। ঠাকুরকে বলছেন একদিন পঞ্চানন সরকার দা যে ঠাকুর, সব ভালো স্কুলে অ্যাডমিশন টেস্ট হয়, নিয়ে মেরিটোরিয়াস স্টুডেন্টদের অ্যাডমিশন হয়, আর আপনি আমাকে বলছেন সৎসঙ্গের স্কুলে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না, যাদের কোথাও ঠাঁই হবে না সেই অজামার্খা ছেলেগুলো আমাদেরকে অ্যাডমিশন নিতে হবে আর ভালো রেজাল্ট করে পাস করাতে হবে। এই আমার দ্বারা সম্ভব নয় ঠাকুর। ঠাকুর তখন বলছেন, পরম পিতার আশীর্বাদে আপনি জাদু মাস্টার। যাদের কোথাও ঠাঁই হয়নি তারা যাবেন কোথায় বলুন? তারাও তো ঈশ্বরেরই সৃষ্টি সন্তান। তাদের খাবার পড়ার ব্যবস্থা করেছেন পরম পিতায়। সেই জন্যে ঠাকুরের নামের সঙ্গে করার এত মিল। অকুলে পড়িল কেউ কুলহীন জনে, নুয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেদ প্রাণপ্রণে। ঠাকুরের মা যে নামটি রেখেছিলেন তার সার্থকতা এখানেই। তিনি বললেন যে আমরা হচ্ছি ধোবির কাজ করি। ও পঞ্চানন্দা, যখন আমরা কোনো ধোবির বাড়িতে জামা কাপড় পরিষ্কার করার জন্য দিয়ে আসি, তখন বাজার থেকে নতুন নতুন জামা কাপড় কিনে আয়রন করা জামা কাপড় দিয়ে আসি কি? আমরা ছেঁড়া ফাটা ব্যবহার করা নোংরা সেইগুলো ধোবা কি করে? পরিষ্কার করে, আয়রন করে, রিপু করে, নতুনের মতো ভাঁজ করে আবার ফেরত দিয়ে দেয় মালিককে। আমাদেরও কাজ ঠিক তাই। ওই ছেঁড়া ফেটা মানুষগুলো আসবে আমাদের কাছে, আর তাদের আমরা সুন্দর করে পরিপাটি করে সৎ শ্রেষ্ঠ মানুষ তৈরি করে, দেব মানুষ তৈরি করে, ব্রাহ্মী মানুষ তৈরি করে নির্মল চৈতন্য দেশে পাঠিয়ে দেব। এই হচ্ছে সৎসঙ্গের কাজ, ম্যান মেকিং এডুকেশন। এখানে মানুষ তৈরির কারখানা বলা হয় সৎসঙ্গকে।
পৃথিবীতে কোনো খারাপ মানুষই নেই, কারণ বিশ্বপিতা যাদের স্রষ্টা তারা কখনো খারাপ হতে পারে? খারাপ ভাব, ইনভাইটি গেস্ট, এগুলোকে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায় যে কোনো মুহূর্তে। না হলে কি আর চোর ডাকাত বদমাস সে কখনো রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেলতে পেরে এত বড় ঋষি প্রসিদ্ধ হতে পারে, ইতিহাস প্রসিদ্ধ? বাল্মীকির কথা তিনি মাঝে মাঝে বলতেন, যে চুরি ডাকাতি লম্পটগিরি করে মানুষের কাছ থেকে কেড়ে নিত, হত্যা করত, তাকে চেতনা ফিরিয়ে দেওয়া হলো সদ্গুরুর দীক্ষা দিয়ে। আর ব্রহ্মা স্বয়ং নারদ মুনিকে সঙ্গে নিয়ে দীক্ষা দিলেন। দীক্ষা নেওয়ার পরে এত পাপ করেছে, রাম নাম উচ্চারণ হতো না, মরা মরা করতে করতে 60 বছর এক আসনে বসে নাম করাতে বলমিক উই ঢিপ হয়ে গেল শরীরটাকে। তার থেকে নাম হলো বাল্মীকি। তারপরে বাকসিদ্ধ, জ্ঞান সিদ্ধ, দিব্য দৃষ্টি। এরপরে রাম জন্মাবার আগেই তিনি রামায়ণ লিখে ফেললেন। তাই ঋষি বাল্মীকিতে পরিণত হলেন, যা ইতিহাস প্রসিদ্ধ। এরকম বহু ঘটনা, যারা পৃথিবীতে কোনো মানুষই অচ্ছুত বা পাপী বা পরিত্যাগ করার মতো নেই। সকলে আমরা ঈশ্বরের সন্তান। যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে এই জীবনেই সিদ্ধি লাভ, মুক্তি লাভ করতে পারি, ঈশ্বর প্রাপ্তি হতে পারে। তাই ঠাকুর এভরি পজিটিভ, সারা জীবন দিয়ে তিনি তাই করে দেখালেন কি করে মানুষকে প্রকৃত মানুষ তৈরি করা যায়। তার আগে বলে রাখি, এটা ভাদ্র পরিক্রমা চলছে, অর্থাৎ ঠাকুরের জন্ম মাস। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, অত্যন্ত পবিত্র মাস। এই ভাদ্র মাসে পরমপিতা এবার সমস্ত অবতারিক গুণ নিয়ে জন্মেছেন এই ধরার বুকে। 137 বছর আগে অধুনা পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে, বাংলাদেশে বর্তমানে, তিনি জন্মেছিলেন। তার জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে মাঝি মোল্লারা আগুন নেভাতে গেছিল। চক্রবর্তী বাড়িতে বুঝি রক্তিম আভা, দেখা যাচ্ছে আগুন লেগেছে। বালতি ভরে জল নিয়ে গিয়ে দেখে আগুন লাগেনি, একটা ছোট্ট শিশু জন্মেছে। আর তার হাসির উদ্গারে উদ্ভাসিত হয়ে উঠছে এত জ্যোতি, এত লাইট, যে দাইমা পর্যন্ত মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, এই জ্যোতির দিকে তাকাতে পারছে না। যেমন করে নাকি ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্মেছিলেন, এই জ্যোতির আলোক ধাঁধায় সবাইকে মূর্ছা গেছিল, দারোয়ানরা, প্রহরীরা। আর সেই সুযোগে বাসুদেব তাকে, ছোট্ট শিশুটাকে রক্ষা করার জন্য যমুনা নদীর জল পেরিয়ে গোকুলে রেখে এসেছিলেন। তেমনি ভগবান এবার নদীমাতৃক লীলা করলেন, কিন্তু পদ্মা নদীকে ঘিরে। কারণ পদ্মা নদী আরাধনা করেছিলেন দীর্ঘদিন দয়ালের কাছে। একই নদী, আমরা সবাই ভূগোল যারা পড়েছি জানি, ফরাক্কা পর্যন্ত সেটা গঙ্গা নামে খ্যাত। ফরাক্কার পরে বাংলাদেশে প্রবেশ করলো সেটা পদ্মা নদী। তাহলে গঙ্গাতে স্নান করলে শুদ্ধ হয় মানুষ, কিন্তু অভিশপ্ত পদ্মা। কি কারণে অভিশাপ আপনারা জানেন? যে বিকৃত রাস্তায় চলে গেছিল বলেই। সেই অভিশপ্ত পদ্মায় স্নান করলে শুদ্ধ হয় না শরীর। তাই দীর্ঘদিনের তার বাসনা এবং এই জন্যে সাধনা, যে হে দয়াল, ধরাতে যখন তুমি আসবে, তোমার জন্ম বৃত্তান্ত বলতে গেল যেন পদ্মার কথা মানুষ মুখে আনে। তাই প্রথম পদযুগল ধৌত করে দেব আমি তোমার, এই প্রার্থনা মঞ্জুর করেছিলেন দয়াল। যখন তিনি 12 মাসে ভূমিষ্ঠ হলেন, চৈতন্য মহাপ্রভু 13 মাসে হয়েছিলেন। মাতা মনমোহিনী দেবী ব্যতিক্রমী ভূমিষ্ঠ বলে খুব চিন্তিত। এক জটাজটাধারী সন্ন্যাসী এসে
মাকে বললেন, যিনি আসছেন তিনি সাধারণ মানুষ নন, তাই তাকে উদ্দেশ্য করে তিনি সাষ্টাঙ্গে প্রণাম জানাতে মা আপত্তি জানালে বলেন, তোমাকে প্রণাম করিনি মা, তোমার গর্ভে যিনি আছেন তাকে প্রণাম জানালাম, তিনি দেশ দুনিয়ার মালিক। তার আধো আধো কথা, ছোট থেকেই চৈতন, অনেকটা বড় সড়ো ছেলে, তার কথাকে তুমি গুরুত্ব দেবে। মাতা মনমোহিনী দেবী তাই ছোট্ট শিশুর কথা, ছোট থেকেই সে অধো অধো কথায় কথা বলতে পারে, তাকে গুরুত্ব দিতেন। তিনি যখন বাবার বাড়ি থেকে এবার শ্বশুরালয়ে শিশুকে নিয়ে ফিরছেন, ভরা পদ্মা, মাঝ পদ্মায় এসে উথাল পাথাল তরঙ্গ শুরু হলো। পদ্মার বক্ষে পা ধৌত করাবেন পদ্মা, মনে করিয়ে দিচ্ছেন এই ঝড় ঝঞ্ঝা উথাল পাথাল তরঙ্গে পরমপিতা কথা দিয়ে এসেছেন, তাই মাকে বলছেন আধো আধো কথায়, মা আমাকে নামিয়ে দে। মা দেখছেন ভরা পদ্মায় শিশুকে নামিয়ে দেব, আমরা দুজনেই নেমে পড়ি। তাই সন্ন্যাসীর কথা রক্ষার্থে, তার কথাকে গুরুত্ব দিতে মা আর ছেলে দুজনেই নেমে পড়লেন ভরা পদ্মায়। আর মুহূর্তের মধ্যে পদ্মা স্তম্ভিত হয়ে সীমিত হলো, জলকেলি করলেন অনেকক্ষণ। দুজনেরই মা বেটার এক হাঁটু জল। অনেকক্ষণ জলকেলি করলেন, হরি হরি ধ্বনিত হতে লাগলো, স্বর্গলোক থেকে দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। সেই দৃশ্য দেখলো মাঝি মোল্লারা কয়েকজন, যারা ছিল সেখানে উপস্থিত। অপূর্ব এই দৃশ্য, স্বর্গীয় পরিবেশ রচিত হলো। তার নরলীলায় অবলোকন করলেন স্বর্গলোক থেকে দেবলোক থেকে সমস্ত দেবতারা। তারপরে আবার বাকি পদ্মাটুকু পার হওয়ার জন্য মাঝিকে ডাকলেন। মাঝি এসে বাকি পদ্মা পার করে দিল। লীলা চলল পদ্মা নদীর ধারে। পদ্মাকে নিয়ে নিত্য স্নান থেকে শুরু করে পদ্মার পাড়ে বসে থাকতেন। কত ঘটনার কথা আমরা জানি। একদিনের একটা ছোট্ট ঘটনা বলি। পঞ্চানন সরকারদা বেশ কয়েকটা বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন এবং রীতিমতো পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ, প্রফেসর মানুষ। তিনি দীক্ষা নিয়েছেন হুজুর মহারাজের মাধ্যমে। একবার ঠাকুর দর্শনে যাবার কথা বলেছেন, তাই তিনি এসছেন প্রথম জীবনে ঠাকুর দর্শন করতে। হিমায়তপুরে আসছেন। নৌকাতে প্রচুর প্যাসেঞ্জার। এই যাত্রীদের মধ্যে কোলাহল শুরু হলো। পদ্মা উথাল পাথাল তরঙ্গ, আবার ঝড় ঝঞ্ঝা বৃষ্টি শুরু হয়েছে। মাঝি ভরসা পাচ্ছে না, চিৎকার কান্নাকাটি শুরু হয়েছে, এই গেল সেই গেল, বুঝি ডুবে যাবে তরি। হঠাৎ বেরিয়ে এলেন পঞ্চানন্দা নৌকার মাঝখান থেকে, দাঁড়িয়ে চিৎকার করে বললেন, শুনুন, আমি দেশ দুনিয়ার মালিকের দীক্ষা পেয়েছি, তিনি আমার গুরু। আমি এক্ষুনি ধ্যানে বসছি, আপনারা চুপ করুন, শান্ত হন, কোনো চিন্তা নেই, কাউরির প্রাণ নষ্ট হতে দেবেন না তিনি। আপনি 5 মিনিট সময় দিন বলে নৌকার ভেতরে গিয়ে তিনি ধ্যানে বসলেন। ঠাকুরের কাছে একান্ত প্রার্থনা জানাতে থাকলেন, প্রভু তুমি রক্ষা করে এতগুলো প্রাণ। শুনেছি অনন্ত মহারাজের কাছে তুমি সর্বত্র বিরাজ করো, তুমি একমাত্র ধরাতে পরব্রহ্ম পরমাকুল মালিক। তাই মুহূর্তের মধ্যে ওই মাঝ পদ্মাতে একটা টিলা বা পাহাড়, ছোট পাহাড় জলের তল থেকে উঠে দাঁড়ালো। নৌকাটা সেই পাহাড়ে ঠেক খেল, বিশ্রাম নিল। ঝড় ঝঞ্ঝা তরঙ্গ যখন থেমে গেল, প্রায় আধ ঘন্টা বিশ্রাম নেওয়ার পর তারপরে সেই পাহাড়টা আবার জলের তলায় তলিয়ে গেল। নৌকা আবার এপারে এসে লাগলো নিশ্চিন্তে। সবাই তো আশ্চর্য, হতবাক।
মাঝি বলে, আমি এতদিন থেকে নৌকা বাইছি, কোনোদিন দেখিনি পদ্মা নদীর মাঝখানে কোনো পাহাড় আছে। কে সৃষ্টি করলো, কে বা লয় করলো? শুধু কি ঝড়ঝড়ে আমাদের আশ্রয় দেওয়ার জন্য? তার কোনো ব্যাখ্যা কেউ পেল না। বিধাতার খেলা তিনি জানেন। তবে না দেখেও তার প্রতি যে অগাধ ভরসা, বিশ্বাস, নাম আর নামই অভেদ, তাই নামের ফলে নামী পুরুষ তার প্রার্থনা মঞ্জুর করেছেন, সবাইকে রক্ষা করেছেন, সেটা সবাই টের পেল। তিনি এসেছেন ঠাকুর দর্শন করবার জন্য। দেখেন ঠাকুর অর্ধশায়িত অবস্থায় শুয়ে আছেন। ভাবছে প্রণাম করতে করতে, ফটোতে দেখেছিলাম কত সুন্দর দেখতে, এখানে এসে দেখিয়ে তো কালো কালো চেহারা। অন্তর্যামী পরমাত্মা। তাই তিনি উঠে বসছেন আর বলছেন, দূর থেকে দেখে আমি কত যেন ভালো, কাছে এসে দেখি মুখ কালো কালো। বললাম, বাবা, কিছু তো ভাবার উপায় নাই, সব বুঝতে পেরে যাচ্ছেন। সারা জীবন তিনি থেকে গেলেন এই বিধাতার আশ্রয়ে। তিনি পঞ্চানন সরকার মহাশয়। যাই হোক, এক একটি ভক্ত জীবন অনন্ত, বলে শেষ করা যাবে না তার জীবনের কথা। আর ঠাকুর হচ্ছেন মহাসমুদ্র, যাকে পরিমাপ করা যায় না। তিনি যে দিকটাই আমরা বলি না কেন, আজ পর্যন্ত তার কুল কিনারা পায় না। এমনকি তার জীবদ্দশায় একটা ফটো তুলতে পারেনি কোনো মানুষ, যতক্ষণ না তাকে প্রণাম করে নিবেদন করা হয়েছে যে আজ্ঞে আপনি আর একটা ফটো তুলতে চাই। তখন তিনি খুশি হয়ে বলেছেন, বেশ তোর। তারপরে ফটো উঠেছে। না বলে ফটো তুললেই কালো হয়ে গেছে। তার জীবনী লিখতে পারেনি কেউ। তিনি একবার সম্পূর্ণ জীবনী, আপনার একটিও নেই, নিবেদন করলে তিনি বলেন, বড় খোকা আমার জীবনী লিখতে পারে ইচ্ছা করলে। বড় খোকাকে বলা হলো, বড় খোকা বললেন, আমার জন্মের আগে বহু ঘটনা ঘটে গেছে, সেই সমস্ত ঘটনার কথা যদি আমি লিখতে যাই সেটা শোনা গল্প বিকৃত হতে পারে, তাই আমি লিখছি না। তাই আজ পর্যন্ত তার পূর্ণ জীবনী পর্যন্ত লেখা সম্ভব হয়নি। তার প্রকাশ তিনি নিজেই। তার একবার অসুখ হয়েছে, জ্বর, সামান্য জ্বর ছাড়াতে পারছে না। বিখ্যাত ডাক্তার এফারসিয়াস লন্ডন, কলকাতার বিখ্যাত ডাক্তারকে দেখা হলো। লাস্টে তিনি পরামর্শ দিলেন, দীর্ঘদিন চিকিৎসা করার পরে কার্শিয়াঙে নিয়ে যান, ওয়েদার আবহাওয়া চেঞ্জ করলে ঠিক হবে। দীর্ঘদিন কার্শিয়াঙে থাকার পর অনন্ত মহারাজ ভক্ত, তিনি জানেন সব তার ইচ্ছা। তার রোগ সারাবে কে? তিনি নিজেই স্বয়ম্ভু। তার সৃষ্টি কোনো জীব তাকে ঠিক করতে পারে না। অতএব গোটা রাত্রি কাঁদছেন আর নাম করছেন তার পা দুটো ধরে বুকের কাছে নিয়ে। ভোরবেলায় ঠাকুর বলেন, কাঁদিস কেন? বলে, ঠাকুর তুমি আমাদের ছেড়ে চলে যাবে না, তুমি আর কিছুদিন থাকো, তুমি তোমার রোগ সারিয়ে নাও। তখন বললেন দেশে ফিরে যাওয়ার কথা। আবার কার্শিয়াং থেকে বাংলাদেশে ফিরে এলেন। একটা হোমিওপ্যাথি ওষুধ দিতে বললেন। সেই ওষুধটা দেওয়া মাত্রই জ্বর ছেড়ে গেল, যা বড় বড় ডাক্তারে ছাড়াতে পারেনি এতদিন ধরে। এই হচ্ছেন বিধাতা। তার ইচ্ছায় জগৎ চলে, আর তার অসুখ সারাবে কোনো মানুষ? আমরা সকলেই তার সৃষ্টি ও সন্তান। তিনি এবার বললেন, আমি কাঠের বেড়াল দিয়ে শিকার ধরতে এসেছি, জ্যান্ত বেড়াল লাগবে না। তাই অযোগ্য অপদার্থ লোক দিয়ে তিনি যা খুশি করিয়ে নিতে পারেন। কিরকম জানেন? একবার
একটি ছেলে ঠাকুরের আশ্রমে থাকে। তার বিদ্যা ক্লাস 4 অবধি পড়া। সৎসঙ্গের বড় বড় উৎসবগুলো দেখে, বক্তৃতা শোনে আর ভাবে, আমার এই জীবনে কোনোদিন ইংরেজিতে বক্তৃতা দেব প্রায় 40 মিনিট ধরে, আর লোকে হাততালি দেবে, পিন ড্রপ সাইলেন্ট হয়ে যাবে, অদ্ভুত চমৎকার ঠাকুরের কথা বলবো, কিন্তু 4 অবধি পড়েছি, কি করে সম্ভব? ঠাকুর নাকি অসম্ভব সম্ভব করতে পারেন, তাকে বাঞ্ছা কল্পতরু বলা হয়। তা একদিন বলি না, এই সময় ঠাকুর একাই বসে আছেন। ঠাকুরকে প্রণাম করে গিয়ে বলছেন, ঠাকুর, আমার একটা অভিলাষ ছিল, আমি তো জীবনে কিছু চাইনি, বলবো? ঠাকুর বলে ফেল। একটা বিশাল বড় সৎসঙ্গ সমাবেশে আমি যেন ইংরেজিতে বলতে পারি 40 মিনিট ধরে, কিন্তু আমি তো ইংরেজি জানি না। তখন ঠাকুর খুব হাসলেন। তাই হবে নে। একটা চিঠি এলো, কুষ্টিয়াতে ইন্টারন্যাশনাল ধর্মীয় সভা আহ্বান করেছেন। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সংস্থাদের চিঠি দিয়ে আহ্বান করা হচ্ছে, সৎসঙ্গের তরফে আপনারা কে পার্টিসিপেট করবেন তাই ইনভাইট। এই ইনভাইটেশন লেটারটা পেয়েই সৎসঙ্গের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ঋত্বিক আচার্য, কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয়, সব নামি দামি ভক্তরা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, সৎসঙ্গের তরফে কুষ্টিয়ায় ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় কে যাবে বক্তব্য রাখতে? ঠাকুর গড়গড়া টানছেন আর মৃদু মৃদু হাসছেন আর বলছেন, ফটকে পাঠিয়ে দিলে হয়। আগে ফটকে যে আমাদের ওই চট গুটায় আর চট তুলে প্রার্থনার সময়, তাহলে হ্যাঁ হ্যাঁ, ও তো পড়ালেখা জানে না, ক্লাস 3-4 পড়েছে, বলে ওকেই পাঠিয়ে দিলে হয়। তার সিদ্ধান্ত কখনো দুই রকম হয় না। তিনি যা বলেছেন আজ পর্যন্ত পৃথিবীর বুকে দ্বিতীয়বার আঁচড় দিয়ে কাটেননি, সেটি অভ্রান্ত। তাই ফটকেই নির্ধারিত হলো। একজন গিয়ে খবর দিল, এই ফটকে, তোকে যেতে হবে ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায়, ঠাকুর বলেছেন। কি আনন্দ, কি আনন্দ, হাততালি দিয়ে নাচতে শুরু করে দিল। তার তো কোনো গভীরতাও জানার দরকার নাই, ইন্টারন্যাশনালি বা কি আর ধর্মসভাই বা কি, সে তো ঠাকুর বলেছেন, ঠাকুর জানেন। চট গোটানো হলে ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন, ঠাকুর, আমাকে নাকি কুষ্টিয়া যেতে হবে আপনি বলেছেন? তাহলে হ্যাঁ, তোর একটা ধুতি পাঞ্জাবি আছে না? তাহলে আছে তো। বলে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে আয়রন করে পরে চলে আসবি 3টের সময় লাগবে। আর কিছু করতে হবে না তো? তাহলে না। যথারীতি ফটকে ধুতি পাঞ্জাবি পরে গিয়ে বলে, ঠাকুর কেমন লাগছে? খুব সুন্দর। প্রণাম করে চলে গেল ফটকে এবার ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় যোগদান করতে সৎসঙ্গের পক্ষ থেকে। বড় বড় পণ্ডিত ভক্তরা তো হতভম্ব, এ ফটকে গিয়ে কি করবে, মুখ ডোবাবে সৎসঙ্গের। সেখানে 8 জন জজ বসে আছেন, আর বিভিন্ন দেশের বিভিন্ন পণ্ডিত মানুষ এক এক করে নাম ডাকছে। ফটকে তার কার্ডটা নিয়ে গিয়ে সভাপতিকে দেখালেন, তিনি নাম নথিভুক্ত করে সিরিয়ালে এবার ডাকছেন। সৎসঙ্গের তরফে এসছেন প্রতিনিধি ফটিক চন্দ্র, মঞ্চে আসুন। মঞ্চে গিয়ে মাইক ধরেই ফটকে এবার চোখ বন্ধ করে কাঁদতে শুরু করলো, প্রভু বলো, প্রভু শুরু করো, প্রভু বলো। প্রভু শুরু করলেন তার মুখ দিয়ে বলতে ইংরেজিতে, অনর্গল 40 মিনিট ধরে বললেন। পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল। বলার শেষে সবাই করতালিতে মুখরিত করে দিল। ফটকে চোখের জল মুছতে মুছতে স্টেজ থেকে নেমে আসছে, প্রভু তোমার এত দয়া, এত কৃপা, কি বলেছো বুঝতে পারিনি, তবে এটুকু বুঝেছি খুব ভালো বলেছো। সবাই চুপচাপ ছিল, সবাই হাততালি দিচ্ছিল। কিছুক্ষণ পরে রেজাল্ট ঘোষণা হলো। ফটকেকে করা হলো প্রথম, ফার্স্ট, তাই মঞ্চে ডাকা হলো। আবার গোল্ড মেডেল দেওয়া হলো তাকে। গোল্ড মেডেলটা পেয়েই তার চোখের জল আর থামে না, স্টেজ থেকে নেমেই দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে একদম ঠাকুরের চরণ প্রান্তে এসে গোল্ড মেডেলটা নামিয়ে দিয়ে বলল, প্রভু তুমি গোল্ড মেডেল পেয়েছ। কেষ্টদা জিজ্ঞেস করছেন, তুই কি বললি রে, যাতে করে তোকে ওরা ফার্স্ট করে দিল?
আবার গোল্ড মেডেল দিল, আমাদেরকে একটু বল। ঠাকুর মৃদু হেসে বলছেন, আমাদেরও তো শুনতে ইচ্ছা করে। বলে, ঠাকুর তুমি বলো না, ওরা বলছে বলুক, ওরা কিছু জানে না। তুমি জানো আমার যোগ্যতা ক্লাস 4, আমি কোনোদিন ইংরেজি জানি না। তুমি ইংরেজিতে বলেছো, আমার যা মনে বাসনা ছিল সব পূরণ করে দিয়েছো। আর সবাই একদম নিশ্চিন্তে নিশ্চুপ হয়ে শুনছিল, সবাই হাততালি দিচ্ছিল। এই দেখে বুঝলাম খুব ভালো বলেছো। ওদের যদি বলতে হয় তুমি বলে দিও ঠাকুর। আমরা সবাই ফটকে, তিনি প্রকৃত বক্তা, আমরা সব কাঠের বিড়াল, তিনি আমাদিকে যা খুশি দিয়ে করিয়ে নেন। পরম পিতার রাঙারাতুল চরণে আমাদের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই। সব তিনি, সব তিনি। তিনি আমাদিকে একটি শ্রেষ্ঠ বীজ মন্ত্র দান করেছেন। আমরা বিধাতা শ্রেষ্ঠ গুরুর কাছে শ্রেষ্ঠ বীজ মন্ত্র পেয়েছি। এই জীবনে আর কিছু বাড়তি চাওয়া পাওয়া থাকে না। শ্রেষ্ঠ বীজ বুঝবো কি করে? সুদূর আমেরিকা থেকে এসছেন এক্সপ্যান সাহেব, ঠাকুরকে ঠিক আমার মতোই প্রশ্ন করলেন যে, ঠাকুর আমি ভগবান জেসাসের ভক্ত, তবুও কি আমাকে আবার সৎসঙ্গের মন্ত্রে দীক্ষা নিতে হবে? ঠাকুর বললেন, নিশ্চয়ই, যদি তোমার নিজের উন্নতি চাও তবে দীক্ষা নিতে হবে। বলে, কেন? বলে, লেটেস্ট অবতারী জীবের একমাত্র উদ্ধারকর্তা, তাই দীক্ষা নিতে হবে। এক্সম্যান সাহেব বললেন যে, আপনার একটা বাণীতে পড়ছিলাম, অযোগ্য অপাত্রে দান দাতা গ্রহিতা দুই ম্লান। তো কলিযুগের মানুষের হাইট কম, বুদ্ধি সাধনা কম, ধৈর্য কম, বিশ্বাস কম, আয়ু কম, আর এই যুগটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট কলিযুগ। আপনি এই নিকৃষ্ট এসে নিকৃষ্ট মানুষগুলোকে সর্ব উৎকৃষ্ট বীজমন্ত্র দান করছেন কেন? তাতে কি ওরা যোগ্যতা এর মর্যাদা দিতে পারবে? শ্রী ঠাকুর বললেন, পাপের পঙ্কিলে যখন গলা অবধি ডুবে গেছে, উদ্ধার করাই যদি আমার উদ্দেশ্য হয়, তবে দূর থেকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, সর্বশক্তি প্রয়োগ করে তাকে তুলতে হবে, তবেই তাকে রক্ষা করতে পারবো। সেই জন্যই সর্বশ্রেষ্ঠ বীজ, সর্বশক্তিশালী বীজ নিয়ে আসা। একে বলা হয় আদি নাম, সনাতন নাম। নাম ধ্যানের যে 18টা স্তর, সর্বোচ্চ স্তরের নাম, 18 লেভেলের নাম। ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন 14 লেভেলের নাম, ভগবান রামচন্দ্র দিয়েছিলেন 7 লেভেলের নাম। যুগ উপযোগী হয়ে তারা আসেন, তাই যুগ উপযোগী বীজ মন্ত্র দান করেন। ব্যক্তি একজনই। আমাদের ভুল ধারণা আছে যে এক এক যুগে বোধহয় এক একজন অবতার এসছেন। বললেন না, বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে যুবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে? তাই একই ব্যক্তি। সেই জন্যে ধর্ম ত্যাগ হবে না, বরং পূর্ব অবতার মহাপুরুষদের কথাগুলোই আবার পুনরায় ঝালানো হবে, সংস্কারিত হবে। তার সঙ্গে যুগের সমস্যার কিছু সমাধান অ্যাড হবে, তার সঙ্গে যুক্ত হবে। তাদের আদর্শকে ছেড়ে কিছু বলবেন না। এক্সপ্যান সাহেব বললেন, এই যে বললেন সর্বোচ্চ স্তরের নাম, বুঝবো কি করে? বললে, ঠিক, এক্সপ্যান সাহেবকে নিয়ে যাও কুষ্টিয়াতে, সেখানে 32 বেডের নাম ধ্যান হসপিটাল করা হয়েছে। সেখানে কোনো ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, কিচ্ছু নেই। এ আবার কি হসপিটাল? আছে কিছু ভক্ত যারা 100% বিশ্বাস করে ঠাকুরের কথাকে, যে ডেড বডি সরকারি বা বেসরকারি হসপিটালের বাইরে তোমরা ঘুরঘুর করবে। যারা মরে গেছে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে বা জ্যান্ততেই জবাব দিয়ে দিয়েছে যে নিয়ে যান, এরা চিকিৎসা হবে না, সেই মরাগুলো বা মৃতপ্রায় ব্যক্তিগুলোকে ধরে নিয়েছে, আপনারা এই হসপিটালে, নাম ধ্যান হসপিটালে ভর্তি করুন। 4-5 জন গুরু ভাই তাকে ধরে নামের ভাইব্রেশন দিতে থাকুন। 2 দিন 4 দিন 5 দিন নাম কন্টিনিউ করতে করতে আবার তার হৃদস্পন্দন ফিরে আসবে, শ্বাস প্রশ্বাস পড়বে,
তখন তাকে উঠে বসিয়ে উপযুক্ত পথ্য দিয়ে সুস্থ করে পায়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দিন। এই হচ্ছে নাম ধ্যান হসপিটালের কাজ। এক একটা ঘর ঘুরে ঘুরে দেখছেন আর চমকে চমকে যাচ্ছেন। এক্সম্যান সাহেব, নামের এত ক্ষমতা, মরা লোকগুলোকে ধরে বাঁচিয়ে দিচ্ছে। অক্ষত অল্প বয়সী বডিগুলোকে তারা নিয়ে আসছে আর এই করছে। এক্সম্যান সাহেব আর কোনো কথা না বলে এই শ্রেষ্ঠ বীজ মন্ত্রে আবার দীক্ষা নিলেন, ভক্ত হয়ে উঠলেন, কর্মী হয়ে উঠলেন। পরম পিতার রাঙারাতুল চরণে আমরা সেই বীজ মন্ত্রের অংশীদারি, অধিকারী। আমরা শ্রেষ্ঠ গুরুর শ্রেষ্ঠ বীজ পেয়েছি, তাতে আমাদের লাভ কি হবে? শ্রেষ্ঠ উপনিষদ শ্বেতসাত্ত্ব উপনিষদকে বলা হয়, তার ঋষি 20 নম্বর শ্লোকে বলছেন, যারা পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন স্বয়ং মানুষের রূপ ধরে ধরাধামে আসেন এবং তার সৎমন্ত্রে দীক্ষা দেন, সেই বীজ মন্ত্রে যারা দীক্ষা পায় তারা অত্যন্ত ভাগ্যবান এই কারণেই যে তাদের সত্যতে তা দাপর যুগের মতো জঙ্গলে গিয়ে দীর্ঘদিন তপস্যা করে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের আরাধনা করতে হয় না। সপরিবার সপরিবেশ সকলকে নিয়ে তার আদেশ নির্দেশ পরিপালনের মধ্যে দিয়ে ইহজন্মে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। তাই আমাদের সৎসঙ্গীদের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। এর চাইতে আনন্দের বা অধিক প্রাপ্তির আর কিছু হতে পারে না। মানব জীবন, মানব সফর সফল হতে চলেছে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এবার আমি এখানেই শেষ করলাম। জয় গুরু।